কখন কার কি হয় কেউ জানে না, কেউ জানে না। কখন কার কিভাবে দিন যাবে কেউ বলতে পারে না। সকাল হলে রাত হবে কি না সেটাই কারোর জানা নেই, তাই না? হ্যাঁ, আমার বেশ কয়েকদিন ধরে বেশ খারাপ যাচ্ছে সব কিছু। সেরকমই আমার আমিও আজকে আজকে বললে ভুল হবে, গতকাল রাতে এবং আজকে দুপুরবেলা দুটো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। আজকে দুপুরবেলা তো আমি আর আমার ছেলে, এবং গতকালকে হচ্ছে আমি একা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি। বড় সড়ো বিপদ থেকে বেঁচেছি, বড় সড়ো। কিন্তু জীবনটা আছে, প্রাণটা রয়েছে, কিন্তু কষ্ট ভীষণ অনুভব করছি। কেন এই যে আমি যদি তোমাদেরকে এখন এটা দেখাই, যেটা আমার হয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাই, তোমরা ভয় পাবে। এবং আমি যদি এটা দেখাই তাহলে হয়তো ক্যামেরাতে যদি দেখাই তাহলে হয়তো আমার চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারে, বা আমার ভিডিওটাকে উড়িয়ে দিতে পারে। কোনো না কোনোভাবে ক্ষতি আমার চ্যানেলের হবে। সেই কারণে আমি দেখাতে পারছি না। আমার মানে যে বিভৎস পরিমাণে আমার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বিভৎস পরিমাণে লেগেছে, আমি ভীষণ টায়ার্ড। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড রয়েছি। তো ভিডিওটা দিতে হবে। দেখো, ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে দিই না, 2 দিন 3 দিন 4 দিনও ভিডিও দেওয়া বন্ধ করে দিই, আমি দিই না। কিন্তু এখন একটা ভিডিও দেবো, তার কারণ আছে, তার কারণ আছে। গতকালকে সুতপা একটা ভিডিও করেছে, সুতপার ভিডিও নিয়ে কিছু বক্তব্য রাখবো, এবং বক্তব্য রাখার আগে আমি ওয়াইটির দাদাভাইকে কিছু কথা বলতে চাই। একমাত্র এই কারণটার জন্যই আমাকে আজকে ভিডিওটা দিতে হচ্ছে। ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট্ট একটা ভিডিও করব। শারীরিকভাবে ভীষণ অসুস্থ রয়েছি, মানসিকভাবে মানে যখন শারীরিকভাবে অসুস্থ তখন মানসিকভাবে অসুস্থ, যখন মানসিকভাবে অসুস্থ তখন শারীরিকভাবে অসুস্থ। সেই কারণে প্রচণ্ড কষ্ট অনুভব করছি, সেই কারণেই বলছি আর কি। তো চলো ভিডিওটা শুরু করি, তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই, এটা বলে রাখলাম। আচ্ছা, গতকালকে আমি সুতপার যে সেটা আমি একটা ভিডিও করেছিলাম, সুজদিকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সুজাতাদিকে নিয়ে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করার পরিপ্রেক্ষিতে আমি আমার যতটুকু মনে হয়েছে, যতটুকু সংযত রেখে ভাষা সংযত রেখে বলা প্রয়োজন মনে হয়েছে, আমি কিন্তু বলেছি, ঠিক আছে? এবার ওখান থেকেও সঞ্জয়ের মানে আমাদের ওয়াইটির দাদা ভাইয়ের কিন্তু একটু সমস্যা হচ্ছে আমাকে নিয়ে, একটু সমস্যা হচ্ছে। আজকে দুপুরবেলা একটা ভিডিও দেখছিলাম, শুয়ে শুয়ে একটা ভিডিও দেখছিলাম, দেখার পরেই আমার মনে হলো যে এইবার রিপ্লাই আমাকে করতে হবে, দিতে হবে। শরীর যেরকমই অসুস্থ থাক না কেন, আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না কেন, আমাকে একটা রিপ্লাই করতে হবে, রিপ্লাই একটা দিতে হবে। সেই কারণে আমি ভিডিওটা করতে বসেছি। ও আমাকে বলেছে যে গতকালকে ম্যাডামকে নিয়ে আমি কি বলেছি, ম্যাডামকে নিয়ে আমি বলেছি ঝোলের লাউ অম্বলের কদু, কি উচ্চারণও করতে পারছি না, লাউ অম্বলের কদু, এই কথাটা বলেছি। সে বলছে তুমি প্রমাণ করতে পারবে তো? প্রথমত কথা, আমি কাকে নিয়ে বলেছি? আমি ম্যাডামকে বলেছি। ম্যাডাম কে? প্রথমত কথা, ম্যাডাম কে? তুমি কার কথা বলছো? কোন ম্যাডামের কথা তুমি বলছো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ঝোলের লাউ অম্বলের কদু, এই কথাটা এমন কি বড় কথা, এমন কি বড় কথা যে যেই ম্যাডামের কথা তুমি মনে হয় বলছো, তুমি যে ম্যাডামের কথা বলছো সেই ম্যাডামের কথা আমি বলছি। আমি সেই ম্যাডামকে চিনিও না, আমি যে ম্যাডামকে বলছি সেটা আমার ম্যাডাম। তো যে কথাটা তুমি বলছো, দ্বিতীয়ত কথা, যে আমি এমন কিছু বলিনি যে কোনো ব্যক্তির অসম্মান হবে, কোনো ব্যক্তির অসম্মান হবে এমন কোনো কথা আমি বলিনি। দ্বিতীয় কথা। তৃতীয় কথা, তুমি চাইছো প্রমাণ দিতে পারবেন তো? আমি বলছি আমি এখানে প্রমাণ খেলতে আসিনি, আমি এখানে গেম খেলতে আসিনি। তুমি জানো আমাকে, তুমি চেনো আমাকে, আমি কিন্তু গেম খেলতে আসি না। আমি অনেক কিছুর থেকে অনজানা থাকি। আমি গেম খেলতে এখানে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে কিন্তু এখানে আসিনি। আমি এখানটায় শুধুমাত্র কন্ট্রোভার্সি করতে এসেছি। আমার এখানে কিছুই প্রমাণ করার প্রয়োজন নেই, কিছুই প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমার কথা সরল সাদা সিধে কথা, যাদের মগজে ঢুকবে তারা আমাকে বুঝবে, যাদের মগজে ঢুকবে না তারা আমাকে বুঝবে না। আমি তাদেরকেও বলবো না তোমরা আমাকে বোঝো, ব্যাস এতটুকুই যথেষ্ট। আমি এখানে কোনো প্রমাণ খেলা খেলতে আসিনি। 3 নম্বর কথা। 4 নম্বর কথা, তুমি বললে
যে যেই ম্যাডামের কথা তুমি বলছো, যে অমুক কোনো ম্যাডামের কথা তুমি বলছো, জানি না কার কথা বলছো, তুমি যার কথাই বলছো, সেই ম্যাডামের কথা তুলনা করে তুমি বলছো যে উনি না মানে যেদিকেই থাকে, মানে থাকে একদিকেই থাকে, মানে উনি সঠিক দিকেই থাকে। তুমি তোমার কথা হিসেবে উনি সঠিক দিকেই থাকে। আচ্ছা, যদি তোমার এই কথাটা এই মুহূর্তে গিয়ে ঠিক হয়, তাহলে বিগত 1-1.5 বছর আগে তোমার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছিল সেগুলো ভুল ছিল? সেগুলো ভুল ছিল? জানি না বাবা, আমি কোনো প্রমাণ খেলতে আসিনি। কোনো প্রমাণের মধ্যে আমি নেই, কোনো ষড়যন্ত্রের মধ্যে আমি নেই, কোনো গণ্ডগোলের মধ্যে আমি নেই। কারণ আমি এখানটা একটু কন্ট্রোভার্সি করতে এসেছি বাবা। ঘরে সমস্ত কাজ ফেলে কাজটা সেরে আধা ঘন্টা বেঁচে থাকে আমার জন্য। সেই আধা ঘন্টা আমি এখানে আসি আমার বক্তব্য রাখার জন্য। আমি এখানে কোনো প্রমাণ দিতে আসি না। আমার কাছে প্রমাণ কোনো ম্যাটারই করে না, কোনো ম্যাটারই করে না। সমস্যাটা কি হচ্ছে বলো তো? সমস্যাটা হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি শুয়ের হয়ে কথা বলছি। তুমি বললে আমি সব বুঝি, আমি সব বুঝি। সত্যি সত্যি তুমি বোঝো? সত্যি সত্যি মনে কি চলে তুমি বোঝো? তুমি বললে না, আমি সব বুঝি, ভিউজটা ইনকাম করতে হবে, তো সেই জন্য মানুষকে দেখানোর জন্য দুটো নোংরা কথা বলতে হয়, কিন্তু তারপরে তুমি ওকে চাটছো। তুমি এই কথাটাই আমাকে বললে। আচ্ছা, তুমি সত্যি সত্যি মনের ভিতরে ঢুকে মনের কথা জানো, বোঝো? হ্যাঁ, আচ্ছা, এই একটা প্রশ্ন তোমার কাছে রাখলাম। আচ্ছা, দ্বিতীয় কথা, না, তোমাকে তেড়ে ফুড়ে আমার জন্য ভিডিও করতে আসতে হবে না। তোমার যদি কন্টেন্ট না থাকে, এই ক্ষুদ্র মানুষটার জন্য তোমার সময় ব্যয় করতে হবে না। যদি তোমার মনে হয় আমি যোগ্য একটু তুমি উত্তর দেওয়ার জন্য, তাহলে দিতেই পারো। আমি রিপ্লাই আর করব না। এই আমার তোমাকে নিয়ে আমি ভিডিও করিও না, খুব কম করি। তার কারণ অনেক আছে, খুব কম করি। তো আমি করতে চাই না। কেন, এক সময় তেড়ে ফুড়ে অনেক ভিডিও করেছি তোমাকে নিয়ে, তুমি আমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছো। আমি এতটুকু তো বুঝে গেছি যেখানে এখানে শুধুমাত্র কন্টেন্ট হয়, শুধুমাত্র কন্টেন্ট হয়। এই যে সত্যের জন্য লড়াই, না কোনো সত্য আছে, না তার কোনো লড়াই আছে। সত্যের পথে যে থাকবে, সত্যের জন্য যে লড়াই করবে, তাহলে মনিটাইজেশনটা অন করেই করবে, অফ করেই করবে। সত্যের জন্য লড়াই, সত্যের উদ্ঘাটন করে ইনকাম কোনো হয় না। আর আমিও এখানটায় কারো প্রতিবাদ করে কাউকে বাঁচানোর জন্য এখানে আসিনি। এখানে আমিও ইনকাম করতে এসেছি। আমি এতটুকু বুঝেছি, আমার সোজাসাপটা জীবন, ছোট্টখাট্টো একটা ভিডিও করব, ওখান থেকে 2-4 টাকা আমার ইনকাম হবে, আমি বেরিয়ে যাব। আমার প্রয়োজন নেই কোনো ষড়যন্ত্রের মধ্যে থাকা, কোনো নোংরামির মধ্যে মাথা ঠোকানো, কোনো বাজে কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করা আমার প্রয়োজন নেই। এটাই হচ্ছে আমার আপাতত এই রাস্তা দিয়ে আমি চলছি। এবার ব্যাপার হলো, তুমি বলছো তুমি মনের কথা বোঝো, মানে আমি সুতপাকে নিয়ে যে নেগেটিভ কথাগুলো বলেছিলাম সেটা নাকি লোক দেখানো কথা বলেছিলাম। কি সুন্দর বুঝলে বলো জ্যোতিষী, তুমি জ্যোতিষী মানে ভালো শিখেছো আমার মনে হয়। জ্যোতিষী দিদি তো অন্য কাউকে বলা হয়, কিন্তু দেখি তুমি ভালো শিখে গেছো যে তুমি মনের কথা পড়তে পারছো। একটা কথা পরিষ্কার করে বলি, যে এখানে নোংরামি করবে, যেটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, সেটা আমি প্রতিবাদ করব। ও যে নোংরামিটা করেছে ওটাও ভেতরে করেছে, বাইরে করেছে, তো সেই জন্য আমি ওইটাকে প্রশ্রয় কোনো দিনও দিইনি, আর কোনো দিনও দেব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ও যে কাজগুলো করেছে সোশ্যাল মিডিয়াতে করেনি, এটা ওর প্লাস পয়েন্ট। ওকে যে বদনাম করানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে ওকে হেনস্থা করার জন্য যারা যারা এইগুলোকে বাইরে এনেছে এবং যার দ্বারা এগুলো বাইরে এসেছে, সেটা অন্যায়। আমি আগের দিনও বলেছি, যারা পটি করে, আমরা পায়খানায় গিয়ে তো পটি করি, সেই পটির জায়গায় আমরা জানি যে আমাদের প্রত্যেক দিন একটা নিত্যকর্ম করতে হয় পটি, আমরা কিন্তু জানি। তারপরেও আমরা যদি সেটা এসে ওয়াইটিতে বসি করতে, তাহলে বলবো এটা নোংরামি হচ্ছে। ওটা কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে, নিজের বাড়িতে হচ্ছে, ওরা যা করছে। এবং এখানে আমি এটা বলতে একদমই চাইনি যে সুতপা যেটা করেছে সেটাকে আমি সমর্থন করি, কোনোদিনও করিনি। এরকম নোংরামিকে সমর্থন আর করব না। বুঝতে পেরেছ? সমস্যাটা একটাই হচ্ছে, তোমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আমি চাচ্ছিটা কি। আসলে ব্যাপারটা হচ্ছে আমার কন্ট্রোভার্সিটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। কন্ট্রোভার্সির মানে এই জোনে যেটা হয়ে এসেছে, তেড়ে ফুড়ে ভিডিও করা,
একতরফাভাবে কথা বলা। মানে তোমরা কেউ সুকে এখন পছন্দ করো, কোনোদিনও পছন্দ করো না। তো এই যে সুয়ের নামে যে নোংরাগুলো বেরিয়ে এসছে, তোমরা চাইছো তোমাদের মতন আরও যারা নিরপেক্ষভাবে ভিডিও করে তারাও শুধুমাত্র কোনো কিছু বিচার না করে ওই ভয়েসের উপরে বেস করে সুকে নোংরা কথা বলুক, এটাই চাইছো। সত্যি সত্যি কি এটা কন্ট্রোভার্সি? আমার তো মনে হয় না। আমার যেখানে যেখানে মনে হয়েছে ও নোংরামি করেছে আমি সজোরে বলেছি, কিন্তু যেখানে যেখানে মনে হচ্ছে এখানে নোংরামি ওর থেকে বেশি আদার্স মানুষ করছে সেখানেও সজোরে বলেছি। এবার আমার কথা যদি কোনো একটা সুয়ের পক্ষে চলে যাচ্ছে সেটাই মানতে অসুবিধা হচ্ছে, তখন তোমাদের মনে হচ্ছে আমি সুকে চাটছি, এবং এটা তোমাদের ধ্যান ধারণা, আমি পাল্টাতেও আসবো না। আমার দর্শক আমাকে যদি বুঝে থাকে তাহলে বুঝবে, যদি না বুঝে থাকে তাহলে বুঝবে না। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার। আমি এখানে আমার আয়নার সামনে দাঁড়িয়ে আমি যাতে বলতে পারি যে আমি একজনের কথার উপরে বিশ্বাস করে আরেকজনকে কোণঠাসা করার চেষ্টা করিনি। একজন কিছু মানে ষড়যন্ত্র করে ভয়েস রেকর্ডিংটা ছেড়েছে, সেটার উপরে বেস করে আমি আরও একজনকে মারার চেষ্টা করিনি, বা বলতে পারি তাকে হেনস্থা করার চেষ্টা করিনি। আমি এটা নিজের বিবেককে বলতে পারবো। আমি আমার বিবেকের কাছে এতটুকু পরিষ্কার থাকতে চাই যে যেখানে অন্যায় করেছে আমি সেটা নিয়ে মুখ খুলেছি, এবং যেখানে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, প্রাপ্ত যোগ্যতা সে অর্জন করতে পারে, আমি সেখানে তাকে সম্মানটা দেব। এটাই আমার কন্ট্রোভার্সি। ঠিক আছে, আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবার তোমার যদি মনে হয়ে থাকে যে আমি সুকে চাটছি, সে তোমার ব্যাপার। আমি এই ধারণাটা পাল্টাতেই আসবো না। কিন্তু আমি একটা ব্যাপারে অবাক হয়ে গেলাম। সু কালকে একটা রেকর্ডিং ছেড়েছিল এবং কিছু চ্যাট দেখিয়েছিল। ওই চ্যাটের মধ্যে তোমার বউকে নিয়ে অনেক বাজে কথা বলা হয়েছে। সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যদি তোমার বউকে নিয়ে একটা নোংরা কথা বলে, তুমি লাফিয়ে আসো। আজকে তোমার একটা ভিডিওতেও, তোমার লাইভ আমি দেখিনি, জানি না বলেছো কিনা, নিজের শারীরিক অসুস্থতার মধ্যে আছি, ওই এত বড় একটা কথা শোনার পরেও তুমি স্বামী হিসাবে এখনো পর্যন্ত একটা স্টেপ নিলে না, একটা কথা বের করলে না মুখ থেকে। এটাই আমার অবাক লাগলো। এবার ব্যাপারটা হচ্ছে, তোমার যদি মনে হয় যে যা হোক বাদ দিলাম, আর বেশি টানতে চাই না, বলবো না, আর কিছুই বলবো না। আর তুমি যদি কথা বলো, আমাকে দুটো নোংরা কথা বলে দিতে পারো, আমাকে দুটো গালি দিতে পারো, দুটো বাজে কথা বলতে পারো, আমি রিপ্লাই করব না। ঠিক আছে, আমি রিপ্লাই করব না। কারণ কি বলো তো, এই যে সম্পর্কগুলোকে না আমি নষ্ট করতে চাই না। তোমরা শুধু বলে না, কিছু মানুষ রয়েছে, কিছু মানুষ আছেও যারা সম্পর্ক যখন প্রয়োজন হয়, মনে করো আমি তখন ভাই বলেছি, হ্যাঁ সঞ্জয় ভাই বলেছি, এই যে বলেছি তার মানে তোমাকে আমি কোনোদিন অসম্মান করব না। বলেছি আগে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। পরবর্তীকালে এই যে এখন এই যে জায়গাটা চলছে, সেটাতে আমি বলেছি ভাই আমি আর কোনোদিন অসম্মান করে তোমাকে কথা বলবো না। আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি কাউকে শত্রু বানাতে বসিনি। বারংবার প্রতিনিয়ত আমি একটা কথাই বলি, আমি শত্রু বানাতে বসিনি। সেই কারণে আমি এখানে শত্রুতা আমি করতে পারিনি, আর পারবো না, করবও না আমি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমাকে যে এটা বলে গেলাম, তোমার বউয়ের ব্যাপারে বললো, তুমি এখনও পর্যন্ত কিছু বললে না, এটাই আমার জাস্ট অবাক লাগলো। এরপরে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি বলবে না বলবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার আসছি, যে গতকালকে কয়েকটা রেকর্ডিং ও কয়েকটা চ্যাট বলেছে, কারা তোমরা অবাক হয়েছো? আমি বিন্দু মাত্র অবাক হইনি। কারণ কি বলতো, একটা কয়েনের হেড থাকে, ওই কয়েনেরও টেল থাকে। ঠিক আছে, কয়েনের দুটো পিস থাকে, একটা পিঠ দিয়ে কিন্তু কয়েন হয় না, তাই না? তো যখনই যে নোংরা ভাষাগুলো দিচ্ছিল, সুয়ের নোংরা ভাষাগুলো, যে বচনগুলো দিচ্ছিল, সেই বচনগুলো যখন বেরিয়ে আসছিল,
এখান মানে যার থ্রুতেই বেরিয়ে আসছিল, বেরিয়ে তো আসছিল, সেই ভাষাগুলো যখন বেরিয়ে আসছিল তখন আমার মনে এই প্রশ্নটা ছিল, প্রশ্ন না, আমার মনে এই দৃঢ় বিশ্বাসটা ছিল, সু যখন নোংরা কথাগুলো বলছিল তার মানে সু প্রশ্রয় পেয়েছিল, তার মানে ওই গ্রুপে সবাই নোংরা কথা বলে, সবাই স্ল্যাং ইউজ করে। এবার তুমি বলবে যে, তোমরা বলবে কিভাবে বুঝলে? দেখো, একটা ভদ্র যদি গ্রুপ থাকে, সেই ভদ্র গ্রুপে কিন্তু ভদ্র কথা হবে। মনে করো 5টা ভদ্র ঘরের ভদ্র বৌমারা রয়েছে বা ভদ্র মেয়েরা রয়েছে, তারা কি করবে বলো তো? তারা একটা কাজই করবে, সেটা হচ্ছে সুন্দর করে তোমার হচ্ছে গ্রুপ চালাবে তো। এবার ওখানে যদি একটা অভদ্র মানুষ ঢোকে এবং সে যদি স্ল্যাং ইউজ করে, ওই 5জন মানুষ কিন্তু তাকে শুধরে নেবে যে এই আমরা কি ইউজ করি না স্ল্যাং, তুইও ইউজ করবি না, আমরা এগুলো সহ্য করতে পারি না। তার মানে যে নোংরা, যে অভদ্র, সে কিন্তু ঠিক হয়ে গেল। কিন্তু যখনই একটা আমরা রেকর্ডিং শুনেছি যে এখানে এত নোংরা কথা বলা হচ্ছে, তার মানে এই যে আরও যে 4জন ছিল, এরা 4জনও কিন্তু মানে 1 2 হ্যাঁ, আরও যে 4জন ছিল, তো এই 4জনও কিন্তু ওখানে নোংরা কথাই বলছিল। না হলে আরও একটা মানুষ পাগল হয়নি যে নিজে নিজে নোংরা কথা বলতে শুরু করবে। এবং যদি ওখান থেকে ওই পাশ থেকে কেউ প্রশ্রয় না দেয়, ওই পাশ থেকে ও নোংরা কথা শুনছিল বলেই এখান থেকে ও আরও বেশি বেশি নোংরাটা বলছিল, যে আমি যেরকম বলছি ওরাও সেরকম বলে, চলো মিলে গেল গ্রুপের মধ্যে, আমরা সবাই এক, এই বলে ওর যে কনফিডেন্স লেভেলটা ওর হাই হয়ে গেছে। ওরাও নোংরা বলছে, চলো আমিও নোংরা বলছে, বেশ জমে ক্ষীর হয়ে গেছে। কিন্তু ও মানে এই যে একটা যখন রেকর্ডিংটা বেরিয়েছে, আমি তখনই বুঝেছি যে সু এটা একা করেনি, সু এটা একা নোংরামি করেনি, নোংরামিটা আদার্স 4জনও করেছে। সেই জন্য আমি একদমই অবাক হইনি। 2 নম্বর কথা, এই যে কিছু মানুষ বলছিল ওই যে গোল্ডি দিদি এবং ওই যে আপব্রিঙ্গিংওয়ালা দিদি, হ্যাঁ, যারা নিজে খুব আপব্রিঙ্গিং করে চলে গেল না, খুব পরিবারের সম্ভ্রমের কথা বললো, শিক্ষিত পরিবারের কথা বললো, গালি জানে না বললো, তারপরে তো দেখতেই পেলাম। যাই হোক, এখনও কিছু মানুষের ডাউট আছে যে ওটা কি সত্যি কেউ চ্যাট নাকি। উফ, সত্যি। আচ্ছা থাকো, তোমরা ভুল ধারণার মধ্যেই থাকো, তোমরা ভুল ধারণার মধ্যেই তোমাদের ভুল ধারণা ভাঙাতে চাই না। তো যারা এত কিছু শোনার পরেও, সুয়ের কথাগুলো শোনার পরেও, বা ওদের কিছু কিছু কথা বেরিয়ে আসার পরেও যারা বিশ্বাস করেনি যে ওরা এত নোংরা কথা বলতে পারে, তাদের জন্য আমার একটু করুণা হচ্ছিল গতকালকে, তাদের জন্য খারাপ লাগছিল যে বিশ্বাসটা কোথায় গিয়ে মিলেছে। আজকে যে নোংরামিটা ওয়াইটিতে হচ্ছে, এই নোংরামিটা হওয়ার ছিল না, এই নোংরামিটা হচ্ছে। সু নোংরামি করেছে, প্রশ্রয় যারা ছিল 4জন তারা দিয়েছে। ওদেরও মুখের ভাষা, মা বোন ভাই কাকা জ্যাঠা কেউ মানে আলাদা নেই, সব এক ওদের কথায় সব এক। আমি যেটা বুঝলাম আর কি, আমার এগুলো বলতে খারাপ লাগে, এগুলো আমি বুঝলাম ওদের কথা শুনে। যারা নিজেদেরকে ক্লিন চিট দিয়ে রেখেছিল এবং যারা ভেবেছিল যে সুয়ের সব কিছু বের করে দেব, সুকে এক কোণঠাসা করে দেব, ওদের প্ল্যানটা তো এই জায়গাটাতে ছিল। যারা বোঝার তারা বুঝতে পেরেছে যে সুয়ের নোংরামিটা এমনভাবে বের করব যে সু মানে নোংরামিটাকে মানে ঢাকতে গোছাতে পরিষ্কার করতে আমাদের দিকে ধ্যানই থাকবে না। এবং সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন সুকে আক্রমণ করবে, ও হয়তো ভিডিও করা বন্ধ করে দেবে, হয়তো কোণঠাসা হয়ে যাবে, হয়তো কথা মানে চিড়চিড়েপান হয়ে যাবে, বা কিছু একটা করবে। মানে মোট কথা ও আর ভিডিও দিতে পারবে না, মুখ উঁচু করে ভিডিও দিতে আসতে পারবে না। ওকে তো এক প্রকারে এই ওয়াইটি থেকে উৎখাত করার জন্য তো এই পরিকল্পনাটা হয়েছিল, যাতে ও মুখ তুলে আর কোনোদিন কন্ট্রোভার্সিটা করতে না পারে। এই চেষ্টাটাই তো হয়েছিল, এই চেষ্টাটাই তো ওই মানুষগুলো করেছিল। সেই জন্যই ওই মানুষগুলো কি করেছে বলতো, যাদেরকে নিয়ে ভেতরে মানে নোংরা কথা বলে, মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওরা পায়ের জুতো মনে করে, ইউজ করবো থ্রো, এখনও কিছু মানুষ ইউজ হচ্ছে, ইউজ অ্যান্ড থ্রো এগুলো করবে যারা ভাবে আর কি।
তারা ভেতরে ভেতরে এত নোংরামি করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, এবং নিজেদের ঠিক প্রমাণ করার জন্য সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করেছে, ফোন করেছে এবং নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছে, এবং তারা বিশ্বাসও করেছে। দেখো, তারা আবার বিশ্বাসও করেছে যে হ্যাঁ হতে পারে, তুমি আমাকে গালিটা দাওনি, তুমি অন্য কাউকে দিয়েছো। আমার বক্তব্য, গালি তুমি দিবে কেন? তুমিও মানুষ, আমিও মানুষ, যাকে তুমি গালি দিয়েছো সেও মানুষ। তুমি গালিটা দিবে কেন? যদি তুমি এত নোংরা গালি দিয়ে থাকতে পারো, তুমি আমার পিঠ পিছনেও গালি দিতে পারো। আমি সেই মানুষটাকে তো বিশ্বাস করতেই পারি না, আমি করবই না। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করেছে, আমার করুণা হয়েছিল তাদের উপরে। দেখো, আমি এই বিগত কয়েকদিন ধরে যেটা বলে এসেছি, আজকে সেটাই প্রমাণিত হলো। আমি বলে এসেছি যে কোনো মতেই এক হাতে তালি বাজতে পারে না। এখানে যতটা নোংরা, ওই 4 জন যে ঢুকেছিল ওই গ্রুপের মধ্যে প্রত্যেকেই নোংরা। একা ওখানে নোংরামি করেনি, প্রত্যেকে নোংরামি করেছে। ওখানে যেমন গালিগালাজ দিয়েছে, এরাও গালিগালাজ দিয়েছে। বুঝতে পেরেছো? মানে সবাই এক। আমার বক্তব্যটা এখানে ছিল, তাহলে কেন শুধুমাত্র সুকে বলা হচ্ছে, আদার্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মাথায় তুলে নাচা হচ্ছে, তাদের কথা শুনে কেন চলা হচ্ছে, এবং কেন যেই নোংরামিটা ম্যান্ডি করেছিল সেই নোংরামিটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, ম্যান্ডিকে ক্লিন চিট দেওয়া হচ্ছে, এবং সুকে শুধুমাত্র একতরফা বিচার করে বদনাম করা হচ্ছে। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাতে ছিল। বললাম না, অনেকেই বুঝতে পারে না, অনেকেই বুঝতে পারে না। যাই হোক, তো অনেকে দেখলাম ভিডিও করেছে, ভিডিও করে দেখলাম যে অনেকেই বলেছে যে ভুল ভেবেছিলাম, ভুল করেছিলাম বিশ্বাস করে, তোমরা এত নোংরা হতে পারো। তোমাদেরকে বলি, ভুল ওদের নয়, ভুল তোমাদের। ভুল লোক চেনার ভুল ছিল, ভুল ওখানটাই ছিল। তোমরা এই ভুল ধারণাতে বেঁচেছো, যারা এত নোংরাকে সাপোর্ট করেছে, যারা 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 এই কথাগুলো চাউর করে পুরো সোসাইটিটাকে, মানে আমাদের ওয়াইটি ভাষা, মানে জায়গাটাকে নোংরা করেছে, তারাও দুধকা ধুলা হওয়া হতে পারে না, হতে পারে না। শুধুমাত্র তোমাদেরকে ইউজ করবে বলে তোমাদের সামনে ভালো মানুষ এসেছে, এটা বোঝা উচিত ছিল। তাহলে ভুলটা তোমাদের ছিল, ভুলটা তাদের না, তারা তো নোংরাই। তাদের ভুল কোথায়? ভুলটা তো আমাদের। আমরা কিছু ভেতরের খবর পাবো বলে আমরা সেই নোংরার মধ্যে ঢুকে বসে রয়েছি, এবং ওই নোংরাকে ভালো কথা বলছি, তাদেরকে নাম ধরে ডাকছি, তাদেরকে সুন্দর করে কথা বলছি, তাদেরকে সম্মান দিয়ে কথা বলছি, উইথ রেসপেক্ট তাদের সাথে কথা বলছি। অথচ যারা এই নোংরামি করেছে, ষড়যন্ত্র করেছে, যার বিরুদ্ধে করেছে, তাকে নিয়ে নোংরামি করেছে। আমি বলছি না সুকে নিয়ে তোমরা প্রশংসা করো, একদম নয়। আমি বলছি যখন কন্ট্রোভার্সি করবে, তাহলে ওইটাই করা উচিত ছিল। সুকে যেমন বলছিলে, সাথে সাথে আদার্স ওদেরকেও বলতে হতো। ওরাও নোংরামি করেছে, প্রশ্রয়টা ওখান থেকে পেয়েছে বলে এই কথাগুলো বেরিয়েছে। এই জায়গাটাতে আমার পয়েন্ট ছিল। যাই হোক, পারছি না, অসম্ভব ব্যাপার। আর তো চলো, চাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা বলি, অনেক ভুয়ো খবর লুটছে, অনেক ভুয়ো কল রেকর্ডিং ফাঁস হচ্ছে, অনেক ভুয়ো কথা বানিয়ে বলা হচ্ছে। প্লিজ কান দেবেন না। চলো, সে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।